বর্তমান দুনিয়াতে ইমেল লিখতে না পারাটা এটা সত্যি একটা বিরাট বড় পিছিয়ে পড়ে থাকার লক্ষণ। তো আমরা যখন প্রাচীন যুগে, মানে প্রাচীন বলবো না, এই মধ্যযুগীয় ভাবধারায় ছিলাম, তখন কিন্তু চিঠি লিখতাম, সেই চিঠি পোস্ট করতাম, আর সেই চিঠির পরে আবার রিপ্লাই আসতো। এইভাবে আমরা কমিউনিকেশন তৈরি করতাম। কিন্তু বর্তমান টেকনোলজির দুনিয়ায় ইমেল হচ্ছে একটা বেস্ট মাধ্যম, যেখানে যে কোনো অফিস থেকে শুরু করে সরকারি যে কোনো জায়গা থেকে শুরু করে আমরা কি করি না, ইমেলের মাধ্যমে যোগাযোগ স্থাপন করি, সেটা চাকরির ক্ষেত্রে হোক বা যে কোনো কিছু ক্ষেত্রে। তো চলো আর দেরি না করে আমরা আজকে কিভাবে ইমেল লিখতে হয় সেটা শিখে নিই। ওয়েলকাম টু দাদার ক্লাস ঘর। চল, প্রথমে আমি এখানে একটা ইমেল লিখেছি, সেইটাকে ব্যাখ্যা করে করে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে ব্যাখ্যা করব, এবং শেষে থাকছে ইম্পর্ট্যান্ট টিপস, কি কি জিনিস আমাদের খেয়াল রাখা উচিত যখন আমরা ইমেল লিখব। তো শুরুতেই বলি, একদম উপরে 1 নাম্বার দেওয়া আছে। 1 নাম্বার মিনস দেখো সাবজেক্ট। তোমাকে একটা লাইন লিখতে হবে যেটা সাবজেক্ট লাইন। কোন বিষয়ে তুমি ইমেলটা লিখছো, সেটা হতে পারে তুমি ছুটি চাইছো তোমার স্যারের কাছ থেকে, তোমার যে বস আছে তার কাছ থেকে তুমি ছুটি চাইছো হতে পারে, বা তুমি কোনো প্রজেক্ট খুলতে চাইছো, ওপেনিং ফর আ প্রজেক্ট, এরকম তুমি যে কোনো কিছু একটা হেডিং দিতে পারো যেটা নিয়ে তুমি কি করছো না এই ইমেলটা লিখছো। সো প্রথম কাজ হচ্ছে আমার একটা সাবজেক্ট। আমি এখানে কি একটা ইমেল লিখেছি, রিকোয়েস্ট ফর 2 days লিভ। এই সাবজেক্টের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে এই মেন যে ওয়ার্ডসগুলো থাকে প্রিপোজিশন আর্টিকেল বাদে মেন শব্দগুলো কিন্তু ক্যাপিটাল লেটার্স হবে। রিকোয়েস্ট, ডে, লিভ, এগুলো কিন্তু ফার্স্ট লেটারটা ক্যাপিটাল দেবে। একটা বিষয় বোঝা গেল। তাহলে 1 নাম্বারটা হচ্ছে কি না সাবজেক্ট লাইন। নাম্বার 2তে আমি কি রেখেছি, নাম্বার 2তে স্যালুটেশন। অর্থাৎ আমরা চিঠি লেখার সময়ও দেখেছি যে কি করতে হয়, স্যার মানে স্যালুট করতে হয়, ওকে, স্যালুটেশন দিতে হয় একটা। তো এখানে তুমি ডিয়ার স্যার দিতে পারো, ওকে, তারপরে তুমি দিতে মাই ডিয়ার স্যার দিতে পারো, যা খুশি তুমি একটা দিতে পারো। আর মাথায় রাখবে যে এটা যদি শুধু স্যার দাও তাতেও কিন্তু খুব একটা সমস্যার নেই। নেক্সট থার্ডে কি দিয়েছি আমি, ওপেনিং লাইন। ওপেনিং লাইন, একটা লাইন দেবে যেটা কিনা ওপেনিং লাইন বোঝাবে। আর এই ওপেনিং লাইনটা কেমন হয়, আই হোপ ইউ আর ডুইং ওয়েল। এই লাইনটার পরিবর্তে তুমি দিতে পারো এরকম যে আই হোপের জায়গায় ট্রাস্ট, আই ট্রাস্ট ইউ আর ডুইং ফাইন, এরকম দিতে পারো, ওকে। বা এরকম দিতে পারো আই উড হিয়ার বাই টু ইনফর্ম ইউ, এরকম দিতে পারো। বা আই অ্যাম রাইটিং টু ইনফর্ম ইউ, বহু কিছু দিতে পারো, আই অ্যাম রাইটিং টু ইনফর্ম ইউ, ওকে। আই উড হিয়ার বাই বা আই হিয়ার বাই উড, ওকে, টু ইনফর্ম ইউ। সো এরকমভাবে কিন্তু তুমি কি করতে পারো, ওপেনিং যে লাইন সেটা দিতে পারো। নাম্বার 4-এ কি আছে না বডি। এইখানে তোমাকে 2 থেকে 4 লাইনের মধ্যে লিখতে হবে, 2 থেকে 4 লাইনের মধ্যে তোমাকে লিখতে হবে কি আসল বিষয়টা কি। যেমন আমি এখানে লিখেছি দেখো, আই অ্যাম রাইটিং টু রিকোয়েস্ট লিভ ফর 2 days। আমি 2 দিনের ছুটি চাইছি এবং ডেট দুটো মেনশন করে দিয়েছি 10-11, অ্যাজ আই হ্যাভ আ মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট। তুমি যেতে পারো এরকম বলতে পারো অ্যাজ আই হ্যাভ আ ভিজিট টু দার্জিলিং, বা কোথাও তুমি সেরকম লিখতে পারো। মানে অ্যাজের পর তোমাকে লিখতে হবে যে তুমি কি কারণে ছুটিটা চাইছো। সো মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট, দেন কাইন্ডলি গ্র্যান্ট মি লিভ ফর দ্য মেনশনড ডেটস। 4 নম্বরে দেখো আমি দিয়েছি বডি। তাহলে এই যে লাস্ট যে লাইনটা, কাইন্ডলি গ্র্যান্ট মি, আমাকে দয়া করে গ্র্যান্ট করুন, পারমিশন দিন ওই 2 দিনের যে ছুটি সেই ছুটিটা মঞ্জুর করে। তাহলে এই হচ্ছে আমাদের বডি। বডির পরে যেটা থাকছে নাম্বার 5-এ কি লিখেছি আমি, নাম্বার 5-এ হচ্ছে ক্লোজিং লাইন। অর্থাৎ তোমাকে একটা লাইন ওপেনিং ছিল, একটা লাইন কি করতে হবে, ক্লোজিং লাইন। সেই ক্লোজিং লাইনটা কি না, আই উড অ্যাপ্রিসিয়েট ইউ প্রম্পট অ্যাটেনশন টু দিস ম্যাটার, বা আই উইল বি গ্ল্যাড ইফ ইউ টেক আ নেসেসারি স্টেপ, এরকম ধরনের প্রচুর বাক্য তুমি দিতে পারো, ওকে। নেক্সট হচ্ছে তোমাকে একটা থ্যাংক ইউ জানাতে হবে। আর লাস্টে হচ্ছে তোমার সিগনেচার। 6 নম্বরে হচ্ছে সিগনেচার। সিগনেচারের ক্ষেত্রে কি করবে, তুমি তোমার সিনসিয়ারলি লিখে তোমার নাম জাস্ট, ওকে। যদি কোনো ডেজিগনেশন বিষয় থাকে সেক্ষেত্রে তুমি তোমার ডেজিগনেশনটা দিতে পারো। এইবার নেক্সট বিষয় হচ্ছে যে কিছু টিপস আছে, ইম্পর্ট্যান্ট টিপস, যেগুলো ইমেল লেখার সময় কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ফার্স্ট টিপ দেখো, কিপ ইট ফর্মালিটি মেনটেন করতে হবে।
তুমি এখানে কোনো ইমোশন বা আবেগ দেখানোর জায়গা নেই। তোমাকে কী করতে ফর্মালি একটা ল্যাঙ্গুয়েজ প্যাটার্নকে মেনটেন করতে হবে, ফর্মাল লেটার মানে ফর্ম্যালিটি মেনটেন করতে হবে। এখানে কোনো ভাষার বাহাদুরি এখানে দেখানোর জায়গা কিন্তু নেই। নেক্সট হচ্ছে সিম্পল অ্যান্ড ক্লিয়ার ল্যাঙ্গুয়েজ হবে। ভাষাটা কেমন হবে? ভাষাটা খুব সহজ সরল ভাষা হবে। এমন কিছু বোম্বাস্টিক ওয়ার্ড লেখার দরকার নেই যেখানে যিনি ইমেলটা পড়ছেন তিনি পাগল হয়ে গেলেন পড়তে গিয়ে। নেক্সট হচ্ছে অ্যাভয়েড শর্ট ফর্মস। আমরা অনেক সময় ইউ, প্লিজ এই ধরনের শর্ট ফর্মগুলোকে ইউজ করি, তো অ্যাভয়েড দিস শর্ট ফর্মস। আর লাস্ট হচ্ছে গ্রামার তোমাকে অবশ্যই দেখতে হবে এবং স্পেলিং দেখতে হবে যাতে কোনো বানান ভুল না হয় বা যাতে কোনো গ্রামাটিক্যাল মিস্টেক না থাকে। গ্রামাটিক্যাল মিস্টেক থাকলে কিন্তু সেটা অনেক নেতিবাচক প্রভাব পড়ে ইমেলের ক্ষেত্রে। তো তোমরা কি করবে? তোমাদের কাজ হচ্ছে যে কোনো বিষয়ে ইমেল লেখো। ইমেল লিখতে গিয়ে কোথাও অসুবিধা হলে আমার ডেসক্রিপশন বক্সে কমেন্ট সেকশানে অবশ্যই জানিও। আর যদি সম্ভব হয় এইটাকে পজ করো, পজ করে এটাকে একবার দেখো ভালো করে, দেখে নিয়ে এই পার্টিকুলার যে ইমেলটা, এই ইমেলের উপরে একটা কপি করে ইমেল লেখার চেষ্টা করো, যাতে তোমাদের কি হবে না ইমেল লেখার যে অভ্যেস সেটা তৈরি হয়ে যাবে। আশা করছি তোমাদের এই ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে। যদি এরকম আরও অনেক কিছু জানতে চাও প্লিজ কমেন্ট সেকশানে কমেন্ট করো। আর হ্যাঁ, যদি মনে হয় যে না এগুলো খুব হেল্পফুল হচ্ছে তাহলে প্লিজ 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 একটু শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। শেষ পর্যন্ত জুড়ে থাকার জন্য থ্যাংক ইউ। দাদা ক্লাস ঘর ভরা গল্পের ঝড়।